মাননীয় উপজেলা সভাপতি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা বহুদিন পরে প্রায় 17 বছর পর একটি সম্মেলন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার এবং শ্রমিকের কি কাজ আমাদের মাঝে দেখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, এই শ্রমজীবী মানুষেরকে নিয়ে ইসলামী সমাজ কায়েম করেছিলেন। সেই ইসলামী সমাজের এই খাদ্য বেলায় এদেরকে নিয়েই একটা কোরআনী সমাজ মদিনায় কায়েম করেছিলেন। কে দেখি না? আল্লাহ রাসূল শ্রমিক অধিকার দেখেই গেছেন মক্কা বিজয়ের পরে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, সেই বাইতুল্লাহর মধ্যে আবু বকর, ওমর বড় সাহাবীদেরকে নিয়ে ঢোকেন কাকে নিয়ে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন শ্রমিকের মর্যাদা। প্রিয় ভাইরা, আগামী দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে। সেই গণজোয়ারে এই শ্রমিকদের ভূমিকা পালন করে ইনশাআল্লাহ রাজি আছে। প্রিয় ভাইরা, এই শ্রমিক অধিকার আদায় করতে 5ই বিপ্লবে আমাদের বাড়ি ভাড়া 4জন ভাই শহীদ হয়েছে। সেই 4জন ভাই শহীদ হয়েছে। আমরা 2 লক্ষ টাকা করে তাদের বাড়িতে দিয়েছি। 4 জনই শ্রমিক ছিল। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাই, আগামী দিনে সোনালী সমাজ প্রতিষ্ঠা হবে। এই শ্রমিক সমাজ এইটার ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যেকটি কাজে, প্রত্যেক বিপ্লবে এই শ্রমিক সমাজ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই সোনালী সমাজ, কোরআনী সমাজ কায়েমের জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।